ইসলামের বুনিয়াদ পাঁচটি। কালিমা, কথা বলে না, কালিমা, নামাজ, রোজা, হজ, তারপরে যাকাত। এই পাঁচটা পিলারের উপরে ইসলাম নামক বাড়িটাকে আল্লাহ স্থির করে রেখেছেন। ঠিক আছে কিনা? হ্যাঁ। তো এই পাঁচটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের নাম হলো হজ। কি? এই হজের নামে একখানা সূরা, সূরা হজ। এই সূরা হজের প্রাথমিক কিছু আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। জামিউ তিরমিজির লম্বা একখানা হাদিস পড়েছি, যতদূর পারা যায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার আর শোনার, বুঝার তৌফিক দান করুন, বলো না আমিন। আপনারা কি অনেক রাত হয়ে গেছে বলে অনেকেই দুর্বল হয়ে গেছেন, অলসতা আসছে? তাহলে আমার একটু অনুরোধ রাখবেন, দুইটা হাত উপরে উঠাবেন, একটু দুইটা হাত উপরে উঠে একটু নাড়াচাড়া দিবেন, তাহলে অলসতা একটু দূর হবে, মনোযোগিতা আসবে এইদিকে ইনশাআল্লাহ। মনোযোগিতা আসছে কিছুটা, খেয়াল আছে এদিকে? আমি কি শুরু করব? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস মানে কি? বলেন, হে মানব জাতি। ইত্তাকু, ভয় করো, ডরাও, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে তোমরা ভয় করো, তোমাদের স্রষ্টাকে তোমরা ভয় করো। ভয় করব কাকে? বলেন, আমাদের স্রষ্টাকে। জোরে বলেন, সবাই বলেন তো, আমাদের স্রষ্টাকে। একটু শাহাদাত আঙ্গুলটা উঠে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন তো, আমাদের রবকে। আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। এদিকে কোথায় মাইকটা দিলা? কোথায়, কোন দিকে ভাই মাইকটা? আওয়াজ কই? আওয়াজ আপনার গানে আছে, আমার গানে নাই। বুঝবেন না? হ্যাঁ হ্যাঁ, জেনারেটর নাই, ওইটা দিয়ে তো একটু সাপোর্ট দিতে পারো। ওইটা দিয়ে একটু সাপোর্ট দাও ভাই। বেশি সময় নিব না, অল্প সময়। ওদেরও সীমাবদ্ধতা আছে। বিদ্যুতের যে ভোল্টেজ, এটা ওদেরকে সাপোর্ট করছে না। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের স্রষ্টাকে, তোমাদের রবকে ভয় করো। বিশ্বাস করেন, গোটা মানব জাতির যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান এই কথাটার মধ্যে নিহিত আছে। কথাটা কি আমি বুঝাইতে পারছি? যারা আল্লাহরে ভয় করে তারা কোনো গুনাহ করতে পারে না। ঠিক আছে কিনা? যে আল্লাহকে ভয় করে সে গীবত করতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে পরনিন্দা করে না, যে আল্লাহকে ভয় করে সে অন্যের জমি দখল করে না, যে আল্লাহকে ভয় করে সে তার বোনদের হক মারতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে ভাইয়ের হক মারতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে নামাজ কাজা করতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকারি, দুর্নীতি করতে পারে না, যে আল্লাহকে ভয় করে কোনো সবল দুর্বলের উপর আক্রমণ করতে পারে না, কারণ তার জানা থাকে তার উপরেও ক্ষমতাবান এক রব রয়ে গেছে।
এজন্য আল্লাহ গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা আমাদের রবকে ভয় করা বাদ দিয়া ভয় করা শুরু করেছি শয়তানকে, ভয় করা শুরু করেছি পৃথিবীর ক্ষমতাধর মানুষগুলোকে। আল্লাহকে ভয় করি না আমরা, এই জন্য দুনিয়ার যত পাপাচার আছে সব পাপের কলঙ্ক আমাদের গায়ে লাগতেছে, ঠিক কিনা ভাই? কেন ভয় করব আল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় একটা জালজালা, একটা ভূমিকম্প, মহা এক আতঙ্ক, মহা এক ভূমিকম্প, মহা এক বিপদ, মহা প্রলয় তোমাদের সামনে উপস্থিত। কারণ এই পৃথিবী এমনি থাকবে না, এটা ধ্বংস করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিনের অবস্থা এমন হবে, কোন দুগ্ধপুষ্য শিশুকে যে মা দুধ পান করায়, এই মা তার দুগ্ধপুষ্য শিশুর কথা মনে থাকবে না, এমন ভাবে দৌড়ানো শুরু করবি। এ ভাই, অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা মার বুকের দুধ পান করে, এই বাচ্চাকে রক্ষা করার জন্য অনেক সময় মা তার জীবন বিলীন করে দেয়। কারণ নিষ্পাপ শিশু বাচ্চা, ঠিক না? অনেক মহব্বত করে, কত প্রয়োজন সব বাদ দিয়া বাচ্চা যখন তার মার বুকের দুধ পান করে, মা সব ভুলে যায়, বাচ্চাকে দুধ পান করায়। আল্লাহ বলেন, জানো এই মহাপ্রলয় তোমাদের সামনে যখন ঘটবে, যেই মা তার বাচ্চাকে দুধ পান করায়, এই বুকের দুধ পান করানো দুগ্ধপোষ্য শিশুকে ফেলে মা যে দৌড়াবে, একবারের জন্য বাচ্চার দিকে তাকায় দেখবে না। এই সময়টা সামনে আসছে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কোন গর্ভবতী নারী, গর্ভবতী কোন মহিলা তার বাচ্চা প্রসব করার সময় আসার আগে ওই মহাপ্রলয় চোখে দেখার সাথে সাথে তার গর্ভপাত হয়ে যাবে, তার কোনো খবর থাকবে না, খবর থাকবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, নবী আপনি ওদেরকে দেখবেন পাগলের মতো মাতাল, দিক বিদিক ছুটাছুটি করতেছে, কারো দিকে তাকায় না, কে আপন কে পর তাকায় দেখে না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মনে করবেন এরা, এই তোমরা গেলে তাড়াতাড়ি উঠো, যাও তাড়াতাড়ি যাও, আলোচনা চলাকালীন সময় উঠবে না কেউ, বাকি যারা আছেন শুনবেন তো কয়েকটা কথা, খেয়াল আছে তো, এদিকে মনোযোগ আছে তো মুসলমান ভাইরা আমার। 3 নম্বর আল্লাহ বলেন, এই অবস্থাটা যখন দেখবেন